श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। उपस्थित सुधी सज्जन बंधु सकल मायर आमार आज के श्रीगुरु संघ बरिशाल शाखा संघ आयोजित गुरु भगवानेर धर्मसभा चलছে। उपस्थित रयेছেন श्रीगुरु संघ बांग्लादेश केंद्रीय आश्रमेर सम्मानित साधारण सम्पादक एडवोकेट श्री रणंजय कृष्ण दत्त महाशय। उपस्थित रयेছেন श्रीगुरु संघ बांग्लादेश केंद्रीय आश्रमेर कार्यकारी परिषद तथा विभिन्न शाखा संघेर गुरुभ्राता भग्नीय भक्तबृंद सकलके जानाচ্ছি श्रीगुरुजय सम्भाषण। तुम्हारे कथा बोलिते दाओ हे प्रभु, तुम्हारे कथा बोलिते दाओ, तुम्हारे कथा लिखिते दाओ हे प्रभु, तुम्हारे कथा लिखिते दाओ। आमार कण्ठ जेन केवल शुधु तुम्हारे कथाई बोले, आमार हस्त जेन केवल शुधु तुम्हारे कथाई लेखे। तुमी आमार पिता माता बंधु भ्राता, आमार सबकिछुतेई जेन गुरुमय हय मधुमय हय। जेमन प्राण वायुके आश्रय करिया सकल प्राणी जीवित रहियाछेन, ठीक तद्रूप गृहीके आश्रय करियाई अपरापर आश्रमबासीगण जीवन धारण करितेछेन। ब्रह्मचारी बानप्रस्थी एवं सन्यास एरा सकलेई गार्हस्थ आश्रम द्वारा प्रतिपालित हच्छे। ताई सकल आश्रम अपेक्षा गार्हस्थ आश्रम सर्वश्रेष्ठ। श्रेष्ठ जेमनि एर दायित्व एवं कर्तव्य अनेक बेशी। आमरा श्रीमद् भागवते देखते पाई धर्मराज युधिष्ठिर महर्षि नारदेर निकट गार्हस्थ धर्म सम्पर्के उपदेश प्रार्थना करेছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, हे महर्षि नारद, गृहे যারা বসবাস করেন তাদের দায়িত্ব বা কি, কর্তব্য বা কি? প্রতি উত্তরে महर्षि नारद বহু মূল্যবান উপদেশ প্রদান করিয়াছিলেন। তিনি বললেন, প্রত্যেক গৃহীকে প্রতিদিন পঞ্চযজ্ঞ নির্বাহ করিতে হইবে এবং পঞ্চযজ্ঞ অবশিষ্ট অর্থ দ্বারা আপন আপনার জীবিকা নির্বাহ করিতে হইবে। আর্ত পতিত কাঙাল এবং ভিক্ষু এদের সেবা করানো প্রতিটি গৃহীর অবশ্য কর্তব্য। আর যদি কোনো গৃহী তা না করে, নিজে অন্নভাগ করে, তাহলে সে দণ্ড পাইবার যোগ্য। সহস্র দণ্ড মহর্তি কথাটি বললেন মহর্ষি নারদ। ঠিক একই কথা শ্রীমদ্ ভগবদ গীতায় ৩য় অধ্যায় কর্মযোগ ১৩তম শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করলেন যে সদাচারীগণ যজ্ঞভূষিষ্ঠ অন্ন গ্রহণ করে থাকেন তারা অমৃত অন্ন গ্রহণ করে থাকেন, আর যারা যজ্ঞ না করে অন্ন গ্রহণ করে থাকেন তারা পাপ অন্ন গ্রহণ করে থাকেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহর্ষি নারদ যে কথাটি বললেন একই কথা বললেন, যজ্ঞের কথা। কি সেই যজ্ঞ, এটি আগে আমাদের বুঝতে হবে। দেখুন, আমরা যারা গৃহে বসবাস করি আমরা প্রতিদিন কেউ জেনে করি কেউ না জেনে করি বিভিন্ন জায়গায় পাপ কার্য করে চলছি। বিশেষ করে উদুখল, জাতা, চুল্লি, জলকুম্ভ এবং ঝাঁটা এই পঞ্চস্থানে জীবহিংসা রয়েছে বাধা। এই পঞ্চস্থানে বিভিন্ন সময় আমরা পাপ কার্য করে থাকি। এই পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের প্রতিদিন যজ্ঞ করতে হয়, পঞ্চযজ্ঞ। আর এই যজ্ঞগুলো কিন্তু যারা শ্রীগুরু সঙ্গে দীক্ষিত শুধু তাদের জন্য নহে, প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী যারা গৃহে বসবাস করে তাদের জন্য এই যজ্ঞের বিধান রয়েছে। দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, নিরিযজ্ঞ এবং পিতৃযজ্ঞ, এই 5 ধরনের যজ্ঞ প্রতিদিন করতে হবে প্রত্যেক গৃহীকে। যদি এই যজ্ঞগুলো গৃহে বসে আমরা না করতে পারি তাহলে পঞ্চশোণামক পাপে আমরা জর্জরিত হচ্ছি প্রতিদিন। আসলে এই যজ্ঞগুলো কি আমরা করতে পারি? যদি না করতে পারি তবে আমরা পাপে নিমজ্জিত হচ্ছি। তাই তো আমার গুরু ভগবান যিনি আজকে কনককান্তি দেহ ধারণ করে রত্ন সিংহাসনে বসে আছেন, তিনি দ্ব্যর্থকণ্ঠে উল্লেখ করলেন যে গৃহে নিয়মিতভাবে সঠিকভাবে মঙ্গল ঘটের সেবা হবে এই পঞ্চপাপ সেই গৃহীকে স্পর্শ করতে পারবে না। পরিষ্কার মতন করে বলে দিলেন, ছোট্ট একটি কথা যুক্ত করে দিলেন, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই মঙ্গল ঘটের সেবা করতে হবে। এই ঘরটি দেখিতে মৃন্ময়, আসলে প্রকৃত স্বরূপ কিন্তু চিন্ময়। এই ঘরটিকে আরাধনা করা যায়, সেবা করা যায়, পূজা করা যায়, আবার আরাধনার বিগ্রহ করা যায়। মঙ্গল বিরাজিত আছে বিধায় এর নাম হয়েছে মঙ্গল ঘট, একটি মাটির ঘট। আসলে কি আমরা মাটির ঘটে পুজো করে থাকি? আমরা যত দেবদেবীর পুজো করে থাকি আসলে কি মাটির মূর্তিতে পুজো করে থাকি? মোটেই নয়।
মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে প্রাণ প্রতিষ্ঠা করে তারপর পুজো করে থাকি। মঙ্গল ঘট্টি তদ্রূপ সচল বিগ্রহ।